ঘনঘোর অমানিসার আধারে যখন সমগ্র আরব জাহান নিমজ্জিত, পৌত্তলিকতা আর অনাচারের বীভৎসতায় মানবতা যখন বিপন্ন, ঠিক এমনই এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নে আইয়ামে জাহিলিয়াতের সেই অন্ধকার যুগে মরু আরবের মক্কা নগরীতে উদিত হল এক নতুন সূর্য। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল পৃথিবীতে শুভাগমন করেন। আরবের বিখ্যাত কুরাইশ বংশে তার জন্ম, যা ছিল আভিজাত্য ও মর্যাদার প্রতীক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের পূর্বেই তিনি পিতাহারা হন এবং 6 বছর বয়সে তিনি মাতাহারা হন। শৈশবেই এতিম হওয়া সত্ত্বেও তিনি সততা, বিশ্বস্ততা ও সর্বোত্তম চরিত্রের মাধুর্য দিয়ে সকলের মন জয় করে নেন এবং আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত হন। প্রতি বছর হিজরি সনের 3য় মাস রবিউল আউয়ালের 12 তারিখে বিশ্ব মুসলিম উম্মাহ অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সাথে এই দিনটি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করে। ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ হলো আল্লাহর প্রেরিত বার্তাবাহক। সুতরাং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অর্থ হলো নবীর জন্মদিনের আনন্দ উৎসব। এটি কেবল একটি আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং এটি হলো মহামানবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন, যার আগমনে পৃথিবী পেয়েছে আলোর দিশা। মহান আল্লাহ তাআলা স্বয়ং তার প্রিয় হাবিবকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ, হে প্রিয় হাবিব, আপনি বলে দিন তারা যেন আল্লাহর অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে। উক্ত খুশি ও আনন্দ তাদের সমুদয় সঞ্চয় থেকে উত্তম। উপরে বর্ণিত আয়াতসমূহে যেরূপভাবে নিয়ামতের চর্চা ও স্মরণ করার উল্লেখ করা হয়েছে, অনুরূপভাবে অত্র আয়াতে দয়া, অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে খুশি উদযাপনের নির্দেশ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহর রহমত, এতে মুসলিম মিল্লাতের কোনো দ্বিমত নেই। কুল কায়নাতের রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ বলতে বোঝায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত বা দয়া হিসেবে প্রেরণ করেছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এর দ্বারা বোঝায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সমগ্র সৃষ্টির জন্য অনুগ্রহ ও দয়া বয়ে এনেছে এবং তার দেখানো পথেই রয়েছে মানবজাতির মুক্তি ও শান্তি। প্রতি বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য এক নতুন বার্তা নিয়ে আসে। এটি শুধু জাঁকজমকপূর্ণ আয়োজনের দিন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও জীবন আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়নের জন্য নতুন করে শপথ নেওয়ার দিন। যে নবীর নূরের আলোয় সমগ্র পৃথিবী আলোকিত হয়েছিল, যার উপর মানবজাতির মুক্তির সনদ আল কোরআন নাজিল হয়েছিল, সেই নবীর দেখানো পথই মুসলমানদের সাফল্যের চাবিকাঠি হওয়া উচিত। সুতরাং মুসলমানদের উচিত হবে এই মহান দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করা, তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা এবং তার সুন্নতের আলোকে নিজেদের জীবনকে আলোকিত করার দৃঢ় সংকল্প গ্রহণ করা। রাকিবুল ইসলাম, চ্যানেল আই।